ভিআইপি একটা নম্বর পাবেন এবং 40 পয়সাটা মিনিটে কথা বলতে পারবেন সব সময়, যে কোনো নম্বরে, যে কোনো সময়, দেশে অথবা বিদেশে যে কোনো কারোর সাথে কথা বলতে পারবেন এবং আইপি নম্বর টু আইপি নম্বরে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর সেটা কিভাবে সম্ভব? একটা ভিআইপি নাম্বার, দেখুন স্ক্রিনে যে ধরনের নাম্বার দেখতে পাচ্ছেন, এই ধরনের নাম্বার আমি ক্রিয়েট করছি। আর কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখাচ্ছি, খুব সহজ। শুধু আপনাদের একটা টাচ ফোন লাগবে, অ্যান্ড্রয়েড বা আইফোন বা যেটা হোক না কেন, একটা মোবাইল ফোন হলে হবে এবং হাতে একটা এনআইডি কার্ড লাগবে আপনার, যদি এনআইডি কার্ড করে থাকেন, এনআইডি কার্ড, তাহলে আপনি এরকম ভিআইপি নাম্বার নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাই দেখাবো। গুগল প্লে থেকে ডাউনলোড করবেন ব্রিলিয়ান্ট অ্যাপস লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসবে। এখানে আপনি রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি অ্যাপসে প্রবেশ করবেন এবং এখানে আপনি যে নম্বরে রেজিস্ট্রেশন করতে চান সেই নম্বরটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে ওটিপি যাবে 4 সংখ্যার, পারমিশন অ্যালাউ করে দেবেন, অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজে নিয়ে যাবে। অ্যালাউ বাটনে ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দেবেন সম্পূর্ণগুলো। কন্টিনিউ বাটন ক্লিক করবেন, এভাবে অ্যালাউ বাটন ক্লিক করবেন। অ্যালাউ বাটন ক্লিক করে পরবর্তী ধাপে আপনি আপনার নামটা প্রদান করবেন এবং এখানে আপনি এগ্রি বাটন ক্লিক করে আপনার একটা ছবি দিবেন গ্যালারি। ছবিটা দেওয়ার পর এবং নামটা দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং নোটিফিকেশন পারমিশন এটা কন্টিনিউ করে দিবেন। যত পারমিশন অ্যালাউ চান সবই কন্টিনিউ করে দিবেন। দেখুন এই যে ব্রিলিয়ান্ট থেকে মেসেজ করা হয়েছে যে দেশের করতে পারেন ব্রিলিয়ান্ট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনেট কল চালু করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবেদন করুন, সেজন্য আপনাকে ভিডিও দেখতে বলছে কিভাবে নিবন্ধন করবেন। তাদের অফিসিয়াল ফেসবুক ব্রিলিয়ান্ট কালার ট্যাব এর সাথে যোগাযোগ করার জন্য এই লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারবেন এবং জাতীয় পরিচয়পত্র কিভাবে নিবন্ধন করবেন সেটা ওখানে দেওয়া আছে। আর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করার জন্য আপনি নিচে দেখুন সেটিং অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এনআইডি নম্বর অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে অথবা আপলোড করে দিতে পারেন, সেজন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, পারমিশন অ্যালাউ করে দিতে হবে এবং পুনরায় আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। গ্যালারিতে যেয়ে আপনি ছবিটা তুলে দিতে পারেন অথবা মোবাইলে থেকে ছবিটা তুলে দিয়ে ডানে ক্লিক করতে হবে। এভাবে ব্যাক পার্টে ছবি আনবেন, একইভাবে ছবিটা জমা দিবেন। আপনি চাইলে ছবিটা ক্যামেরা তুলে দিতে পারেন, এটাই বেস্ট হবে যদি ক্যামেরা ভালো থাকে। আজ ক্যামেরা নর্মাল থাকলে, গ্যালারিতে যদি থাকে কার্ডের অংশ কার্ডগুলো, তাহলে আপনি গ্যালারি থেকে দিয়ে দেবেন। আমি গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি। এভাবে ছবিটা তুলে আপনি এখানে জুম ইন জুম আউট করে নিতে পারেন। যদি বেশি মনে হয় দূরে তাহলে জুম ইন করে নেবেন সামনের দিকে আনার জন্য, আর যদি কম দেখেন যে পারফেক্ট হয়নি, একটু সমস্যা আছে, জুম আউট করলে নিচে দিকে চলে যাবে। জুম ইন করে সমানে রাখতে হবে দাগের, পরে ডানে ক্লিক করে দেবেন। এভাবে ফরম পার্ট এবং ব্যাক পার্ট ছবি আপলোড করে আপনি সেলফি তুলবেন। ছবি তোলার জন্য আপনাকে নিচের দিকে দেখুন সেলফি একটা আইকন আছে এবং ছবি দেখানো আছে যে হাত দিয়ে ছবি ধরে রাখছে এরকম আইকন, তার নিচে একটা প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করবেন। সরাসরি মিডিয়া প্লেয়ার থেকে আপনি ছবি এনে দিতে পারেন ডিভাইস থেকে, অথবা আপনি আপনার সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন। ছবিটা দেওয়ার পর অটোমেটিকলি একটা সার্চ ইন অপশন থাকবে, ছবিটা স্পষ্ট দিতে হবে। ছবিটা ভুলের কারণে আমার নেয়নি। দেখুন আমি ছবিটা নেওয়ার পর একটা দেখাচ্ছে ছবিটা এবং ডানে ক্লিক করছে, আমার কোনোটা এডিট করা হয়নি। সব পুরো কিছু আপলোড করার পর এনআইডি কার্ড এবং সেলফি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে লেখা যদি ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার এনআইডিতে যদি পরে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল করা হবে, তখন অ্যাপের প্রোফাইলে আইডিতে রিজেক্ট দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি তথ্য দিতে হবে। এখন আমরা ব্যাগে যাব এবং আমরা এনআইডি তথ্য অপশন যাব। দেখুন আমাদের ইতিমধ্যে এনআইডি তথ্য সাবমিট করা হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে এনআইডি। দেখুন এনআইডি স্টেটাস অ্যাপ্রুভাল উপরে এবং ব্রিলিয়ান্ট নম্বর দেওয়া হয়েছে আমাকে, নিচে ব্রিলিয়ান্ট নম্বর দেওয়া হয়েছে, ব্রিলিয়ান্ট আইডিও দেওয়া হয়েছে, ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সিন নম্বরও দেখানো হয়েছে।
এইগুলো ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এখন আপনি ব্যালেন্স রিচার্জ করার জন্য মাই ব্যালেন্সে যাবেন। সেখানে আপনি মাই ব্যালেন্স অপশনে অ্যাড ব্যালেন্স অপশন দেখবেন। এখান থেকে আপনি আপনার রিচার্জ করার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে পেমেন্ট গেটে আসবে। পেমেন্ট গেটে আসলে আপনি এখানে টাকার পরিমাণ দিবেন। আপনি দুইটি মাধ্যমে রিচার্জ করতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে, অনলাইন পেমেন্টের মাধ্যমে, অথবা পে ওয়াইলের মাধ্যমে, বা এজেন্ট আছে ব্রিলিয়ান্টের তাদের মাধ্যমে। টাকার পরিমাণ নিচে আপনি ব্রিলিয়ান্টে 20 টাকা রিচার্জ করতে পারবেন। ব্রিলিয়ান্টে রিচার্জ করতে হলে অবশ্যই আপনাকে 20 টাকা কমপক্ষে দিতে হবে। তারপর আপনি রিচার্জ বাটন ক্লিক করবেন, টাকার পরিমাণ দিয়ে রিচার্জ বাটন ক্লিক করে দেখুন এই যে পেমেন্ট গেটে চলে এসেছে এবং কোন আইপি নম্বর টাকা রিচার্জ হবে সেটা দেখাচ্ছে। এখানে পেমেন্ট গেটেতে আপনি বিকাশ, নগদ, ডেবিট কার্ড আছে, মাস্টার ক্রেডিট কার্ড আছে, প্রিপেড কার্ড আছে এবং ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, রকেট, ডিবিএল, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন। আপনি যে মাধ্যমে রিচার্জ করতে চান সেই মাধ্যম সিলেক্ট করতে হবে। যদি ইসলামী ব্যাংকের মাধ্যমে বা ডাচ বাংলা ব্যাংক এই এর মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে নিচে আইকনে ক্লিক করলে আপনার এখানে অপশনে পেমেন্ট গেটওয়েটা আসবে। এখানে পেমেন্ট গেটওয়েতে আপনি মোবাইল ব্যাংকিং দেখতে পাচ্ছেন। মোবাইল ব্যাংকিং এ যে আরো অনেক অপশন আছে, ওকে ওয়ালেট, আইপে, ট্যাপ, রকেট, বিকাশ, নগদ, ইসলামিক ওয়ালেট, ওয়াফাই। নেট ব্যাংকিং এ গেলে ব্যাংকে আরো লিস্ট পাবেন। ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে মাই প্রাইম, এমটিবি, সেলফিন, এগুলোর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। যেটা মাধ্যমে রিচার্জ করবেন সেটা সিলেক্ট করে পে বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়ে থেকে ভেরিফাই করার জন্য একটা অপশন আসবে। এখানে আপনার তথ্য দিয়ে আপনি টাকাটা রিচার্জ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল কিভাবে আইপি নাম্বার একটা পাবেন ব্রিলিয়ান্টের, সেটার প্রসেস সম্পূর্ণ রিভিউ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ফেসবুক থেকে ভিডিওটা অবশ্যই দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।